हेलो बंधुगण स्वागतम बैक टू माई चैनल। এখন আমরা যাচ্ছি মোহনায় ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা আগে ছিল, কিন্তু প্ল্যান में थोड़ा सा चेंज आ गया। আর এখন আমরা যাচ্ছি, আগে মোহনায় যাব, তারপর ব্রেকফাস্ট করতে যাব। চলো হেঁটে যাব ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, টোটো করেই চলে যাই। হোটেল থেকে তারা দিয়ে বাবা আমাদের বার করলো। এখন আমি আর মায়ের দাঁড়িয়ে, আর বাবা টোটো কাকুর সাথে কি গল্প করছে। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভগবানই জানে, তখন থেকে হেসে হেসে কথা বলছে, অ্যাজ ইন অনেক দিনের চেনা পরিচিত কেউ হবে, আর গল্প করছে অনেকদিন পর দেখা হওয়ার জন্য। তা আমার কাছে অনেক দিন ধরে একটা কমপ্লেন আসছে যে কেন আমি সবসময় মানে ঘুরতে গেলে যতদিনই মানে বার করেছি ভিডিও, আমি কেন সবসময় ছোটো ছোটো ভিডিও ওরকম মিনি ব্লগ বার করেছি, তাই নাকি? কেন বড় ভিডিও ছাড়িনি। ওই ছোটো ছোটো ভিডিওতে শুধু অল্প অল্প একটুখানি সিন দেখা যায়, ভালোভাবে দেখাও যায় না কোথায় যাচ্ছিস কী করছিস, একটু বড় বড় ভিডিও ছাড়। তো আমি তাদের এই রিকোয়েস্ট, এই কমপ্লেনটাকে আমি কি করে অবহেলা করতে পারি, তাই আমি স্পেশালি এইটার আমি লং ব্লগ বার করলাম, একটা বড় ব্লগ বার করলাম এটার। তো আশা করি তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আমরা টোটো করে নেমে ওখানে একটুখানি মাছ দেখছিলাম, কত কত ওখানে মাছ, যেখানে আমি অর্ধেক মাছের নামও জানি না। এটা আমাদের লোকাল মাছ। একটু মাছ এক্সপ্লোর করার পর, মানে মাছের দোকানগুলো এক্সপ্লোর করার পর এবার মোহনার দিকে যাব। চলো ছিল শুক্রবার দিন সকালবেলা, আর মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি যেখানে এত এত লোক আছে, মানে এত এখন দীঘায় এত পরিমাণে এখন লোকরা যায়, মানে সত্যি আনবিলিভেবল। মোহনা থেকে আসার পর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এইটাই সেই সেম স্পট যেখানে আমরা আগের বারও যখন পিসিমণিদের সাথে গেছিলাম এখানেই আমরা খেয়েছিলাম। আমরা এখানে প্রত্যেকবারই এখানেই আমরা ব্রেকফাস্ট করি বলতে গেলে, যখনই আসি। এটা একদম সিহকের পাশেই, এটা আগের বারও বলেছিলাম। এখানে ব্রেকফাস্ট বলতে গেলে সবই পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিনেছিলাম ডিম ম্যাগি, তার সাথে মা বাবারা কিনেছিল পেটাই পরোটা আর আলু তরকারি। তারপর ওখান থেকে ডাব খেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওল্ড দীঘা মার্কেটে, ন্যাশনাল কাজু সেন্টারে। এখানেও আমরা আগেরবার গেছিলাম। এটা আগেরবারও বলা ছিল যে আমরা যখনই আসি আমরা এখান থেকেই কাজু হোক বাদাম হোক যাই হোক আমরা এখান থেকেই কিনি। তাই নাকি? কিন্তু না, এখান থেকে মানে আমাদের নাম বললে কিন্তু আবার কোনো ডিসকাউন্ট পাবে না। তারপর আমরা ওখান থেকে কাজু বাদাম কিনে আমরা পেয়ারা কিনলাম। পেয়ারা কিনে আমরা চলে গেলাম হোটেলে। আমরা যেহেতু এই রথের টাইমটাতেই গেছিলাম, তার জন্য মানে আওয়াজে আপনারা শুনতেই পাচ্ছেন যে শুধু জগন্নাথ দেবেরই গান চলছে। আর তারপর যখন আমরা হোটেলের দিকে যাচ্ছি তখন আমার চোখে এইটা পড়ে, ও মা গো টুরুলাও, যে দুটো বেস্ট ফ্রেন্ড কি সুন্দর ওখানে ঘুম দিচ্ছে। আই মিন ওয়াও। তারপর আমরা হোটেলে ফিরে লাঞ্চ সারলাম, তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম বলতে গেলে। তারপর যখন বাইরে এলাম, বাইরে এসে দেখি ব্যালকনিতে যে বৃষ্টি পড়ছে জোরে জোরে, মানে জোরে জোরে পড়ছিল। মানে এখন আপাতত তখন থেমে গেছিলো, যখন আমি ভিডিওটা করছিলাম তখন ঝিরিঝিরি মোটামুটি পড়ছিল। আর ওয়েদারটা তো খুবই সুন্দর হয়ে গেছিলো। ওয়াচ টাওয়ারের ওখানে আবার কজন আটকেও পড়েছিল, ওখানে দাঁড়িয়েছিল। তারপর একটু বৃষ্টি যখন থেমে গেল, তারপর বাবা
মা, আমি, আমরা একটুখানি হাঁটতে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা একেবারে চলে গেছিলাম হোটেলের রেস্টুরেন্টেই আমাদের ডিনারটা সারতে। রাতের ডিনারটা খুবই সিম্পল ছিল। ছিল রুটি, পেঁয়াজ, আলু পটলের তরকারি আর আলু ভেন্ডি মশালা টাইপের। আর সত্যি কথা বলতে আমার দুটোই খুবই ভালো লেগেছে। ডে 2 এর ইতি এখানেই হলো। ডে 3 এর ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণে স্টে টিউন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা। बताओ ना क्या बताऊंगा बताओ ना थोड़ा सा बताओ थोड़ा